তো এই ট্রেডে আমাদের প্রফিট হয়েছে অলমোস্ট এখান থেকে $200। তো আমি যদি দেখাই, এই যে $204 আমাদের প্রফিট হয়েছে, এখানে $204 দেখতে পারতেছেন। মাঝখানে কিছু লস ছিল, তার আগে আমাদের হিউজ প্রফিট ছিল। এই অ্যাকাউন্টটা আমরা শুরু করছিলাম $1000 দিয়ে, মনে আছে আপনাদের? আমি যা যা দেখাইতেছি ভাই, প্রত্যেকটা সিঙ্গেল জিনিস আমি ইউটিউবে ফ্রিতে আপলোড করছি আপনাদের জন্য। অস্বীকার করতে পারবেন যে ভাই করেন নাই? আপনি নর্মালি ভিডিওতে যা বলতেছেন এটা জাস্ট দেখালেন আমাদের, বাট আপনি তো এই টাইপের ভিডিও আপলোডই করেন নাই। এই যে একজন আমাকে লিখছে যে ভাই ইউরো ইউএসডির এই ট্রেডটা প্রফিট হবে কিনা, দেখছেন সবাই সবার পার্সোনাল মতামত শেয়ার করতেছে। আপনি চাইলে প্রত্যেকটা ট্রেডারের সাথে কথা বলতে পারবেন, ওনাদের সাথে ট্রেড শেয়ার করতে পারবেন, ওনাদের ট্রেড কপি করতে পারবেন, নিজের অ্যানালিসিস শেয়ার করতে পারবেন। এক্স্যাক্টলি এইখান থেকে আমরা এন্ট্রি নিছি, প্লাস আমাদের সাপোর্টে মার্কেটে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইছে। সো এইখানে আমি বুঝতে পারছি যে না, আমাদের ট্রেডটা রান করাটা ঠিক হয়েছে অ্যান্ড এই ট্রেডে আমাদের প্রফিট হবে। তো এটা আমরা তখনই বুঝতে পারছি যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা বানাইছে মার্কেট। এটার স্ক্রিনশট দেখতে পারতেছেন যে মার্কেটে কিন্তু লস হয় ভাই। দেখেন কটা লস করছি, 1 2 3 4 5 6, অবশ্য 6টার এখানে লস দেখতে পাচ্ছেন, বাট এখানে ট্রেড না, অ্যাকচুয়ালি তিনটা ট্রেডে 3টা পরপর স্টপ লস হিট। একটা ট্রেডে আমার 10টা ট্রেডের স্টপ লস উঠে দিয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মেইনলি আমরা একটা ট্রেড নিছিলাম গোল্ডে, অ্যান্ড এই ট্রেডটা আমরা আমাদের কমিউনিটিতে শেয়ার করছি। আমাদের কমিউনিটির প্রত্যেকটা মেম্বার এই ট্রেডে প্রফিট করছে। ট্রেডটার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ছিল 1:7। সো এই ট্রেডটা আমরা একটু ব্রেকডাউন করার চেষ্টা করব অ্যান্ড ট্রেডটা দেখার চেষ্টা করব যে ট্রেডে বেসিক্যালি কী কারণে ট্রেডটা নিছি, ক্যান আমরা এন্ট্রি নিছি, ক্যান স্টপ লস দিছি, কোন জায়গায় স্টপ লস দিছি, কতটুকু টার্গেট দিছি, সবকিছু এই ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিও শুরু করার আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমরা যদি মার্কেট একটু খেয়াল করি তাহলে দেখতে পারবেন, আমি একটু হায়ার টাইম ফ্রেমের দিকে যাই, ঠিক আছে? এখানে 1 ডে টাইম ফ্রেমে আমি যদি মার্কেটটা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবেন এখান থেকে মার্কেটের একটা বুলিশ রিজেকশন আমরা দেখতে পাইছি, প্লাস এটা মার্কেটের 1 ডের একটা অর্ডার ব্লক, দেখছেন? এই যে এটা 1 ডের অর্ডার ব্লক। কজ 1 ডের অর্ডার ব্লক এটা কেন? এখানে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, দ্যাটস ওয়াই এটা 1 ডের অর্ডার ব্লক। অ্যান্ড এই অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড রান করার প্ল্যান করছি, বাট মার্কেট যেহেতু নিচে চলে আসছে অ্যান্ড 4 আওয়ার অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের এইখানে দেখেন 4 আওয়ার অনুযায়ী একটা আনমিডিকেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে? মার্কেট এতটুক মিডিকেট করছে, এই যে এইখান থেকে শুরু করে এতটুক মার্কেট মিডিকেট করছে, করে মার্কেট উপরে চলে গেছে। এই নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের আনমিডিকেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেটের আনমিডিকেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু কাজে আসে। আপনি নর্মালি যতটুক মার্কেট মিডিকেট করে ওর পরে যতটুক থাকে ওইখানে কিন্তু মার্কেটের হিউজ অর্ডার থাকে, যে অর্ডারগুলো মার্কেট রান করে না। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আমরা সেলিং এর প্ল্যান করছি, বাট তার আগে যেহেতু সেলিং হবে আর 1 আওয়ারে গেলে দেখতে পারবেন যে 1 আওয়ারে কিন্তু এখানে সেম আর একটা আনমিডিকেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এইখান থেকে এতটুক মার্কেট মিডিকেট করে উপরে চলে গেছে, দেখছেন? এই যে উপরে যাওয়ার পরে করছে কি, মার্কেট নিচের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু থেকে গেছে। যতটুক মার্কেট মিডিকেট করা নাই অতটুক থেকে গেছে। ওই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আসার পরে আমরা এখানে লিকুইডিটি সুইপের কনসেপ্ট দেখতে পাইছি। সো এটা আমি একটু আপনাদের ক্লিয়ারলি দেখাই দিই। এই যে ক্যান্ডেলের লো দেখছেন, এই লো এর লিকুইডিটি সুইপ করে এখানে একটা বুলিশ ক্যান্ডেল বানাইছে মার্কেট। তো আমরা এটা তখনই বুঝতে পারছিলাম যে এখান থেকে মার্কেট উপরে যাবে, অ্যান্ড এই ট্রেডটা আমরা আমাদের কমিউনিটিতেও শেয়ার করছি। তো 15 মিনিট অনুযায়ী আমি দেখতে পাইছি যে এখানে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস অর্ডার ব্লক হয়েছে। দেখেন 15 মিনিট অনুযায়ী এখান থেকে এতটুকু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস অর্ডার ব্লক। এই যে রেড কালারের ক্যান্ডেলটা হয়েছে, এইটার নিচে লো সুইপ করার পরে দেন আমরা মার্কেটে এন্টার করছি। আমার কথা বুঝতে পারছেন? যদি আমি এইটা একটু সরাই দিই তাহলে ক্লিয়ারলি দেখতে পারবেন এই যে মার্কেটের লোটা হয়েছে এই অর্ডার ব্লকের মধ্যে। এই যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটা হচ্ছে 15 মিনিটের অর্ডার ব্লক। সো আমরা ডিরেকশন ফাইন্ড আউট করছি কোন টাইম ফ্রেমে? 1 আওয়ারে। অর্ডার ব্লক মার্ক করছি কোন টাইম ফ্রেমে? 15 মিনিটে। আচ্ছা, 15 মিনিটে অর্ডার ব্লক মার্ক করার পরে 15 মিনিটের ফার্স্ট ক্যান্ডেল অর্ডার ব্লকের মধ্যে আসছে, সেকেন্ড ক্যান্ডেলে এই যে লিকুইডিটি সুইপ, এইখান থেকে হচ্ছে আমাদের এন্ট্রি, ঠিক আছে? এবার 1 মিনিটে আমরা কিভাবে এন্ট্রি নিছি দেখেন। 1 মিনিটে এখানে খেয়াল করলে দেখতে পারবেন এইখানে মেইনলি 2টা লিকুইডিটির পয়েন্ট আছে। 2টা লিকুইডিটির পয়েন্ট কই আমি একটু যদি ক্লিয়ারলি আপনাকে দেখাই দিই, যে এখানে মার্ক করেন আপনি। এইটা হচ্ছে মার্কেটের ফার্স্ট লিকুইডিটির পয়েন্ট। এটা মার্কেট পিক করছে, বাট আমি জানি যে এখান থেকে মার্কেট যাবে না, বিকজ মার্কেটের ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেলের লো ছিল এইটা, তাই না? সো এই লোটা লো যদি মার্কেট সুইপ করে দেন তারপরে তো মার্কেট উপরে যাবে, তাই না? এই কারণে আমরা কিন্তু ডিরেক্ট মার্কেটে এন্টার করি নাই। আমরা করছি কি, আমরা চিন্তা করতেছিলাম যে এই আর একটা লো মার্কেটে আছে, এইখানে মার্কেটে লিকুইডিটি আছে। সো এই লিকুইডিটি ট্যাপ করছে, লিকুইডিটি ট্যাপ করার পরে জাস্ট একটা বাইং এর ক্যান্ডেল দেখছি আমরা, জাস্ট একটা বাইং এর ক্যান্ডেল, একটা বাইং এর ক্যান্ডেল হয়েছে। আর এখানে লিকুইডিটি সুইপের ক্যান্ডেল হয়েছে দেখেন 1 মিনিটে, দেখছেন? সো আমি যদি একটু মার্ক করে দেখা দিই, এই যে লো,
এই লোটারে মার্কেট সুইপ করছে এখানে 1 মিনিটে। সো এইটার ক্লোজিং প্রাইস, এই যে বুলিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে আমাদের এন্ট্রি নিছি, ডিরেক্ট ক্যান্ডেল ক্লোজ হয়েছে, ডিরেক্ট আমরা এন্ট্রি নিয়ে নিছি, ঠিক আছে, এন্ট্রি নিছি এক্স্যাক্টলি এইখান থেকে আমরা এন্ট্রি নিছি, প্লাস আমাদের সাপোর্টে মার্কেটে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইছে। সো এইখানে আমি বুঝতে পারছি যে না, আমাদের ট্রেডটা রান করাটা ঠিক হয়েছে অ্যান্ড এই ট্রেডে আমাদের প্রফিট হবে। সো এটা আমরা তখনই বুঝতে পারছি যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা বানাইছে মার্কেট। বানানোর পরে আমি যখন দেখছি যে না, মার্কেটের এই ক্যান্ডেলে এত বড় একটা ব্রেকআউট আসছে, প্লাস এই যে মার্কেটের লাস্ট লো, এই যে মার্কেটের লাস্ট লো, এইটা লাস্ট বাইং ক্যান্ডেল কই, এটা হচ্ছে মার্কেটের লাস্ট বাইং ক্যান্ডেল। তো লাস্ট বাইং ক্যান্ডেল কি বলেন? এটা আমাদের সিএসডি। আমি আপনাদের শেখাইছি না, আমি যা যা দেখাইতেছি ভাই প্রত্যেকটা সিঙ্গেল জিনিস আমি ইউটিউবে ফ্রিতে আপলোড করছি আপনাদের জন্য। অস্বীকার করতে পারবেন যে ভাই করেন নাই, আপনি নর্মালি ভিডিওতে যা বলতেছেন এটা জাস্ট দেখালেন আমাদের, বাট আপনি তো এই টাইপের ভিডিও আপলোডই করেন নাই। প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করছি, যা যা দেখাইতেছি ফ্রিতেই ভাই। মানুষের কোর্সে এগুলো থাকে না, আপনারা খুব ভালো করে জানেন। মানে আপনারা এই ট্রেডিং লাইফে আসেন তো অনেকদিন ধরে, আপনারা খুব ভালো করে জানেন কার কোর্সে কি আছে না আছে, এগুলো খুব ভালো করে জানেন। তো এই ট্রেডে আমাদের প্রফিট হয়েছে অলমোস্ট এখান থেকে $200। তো আমি যদি দেখাই, এই যে $204 আমাদের প্রফিট হয়েছে, এখানে $204 দেখতে পারতেছেন। মাঝখানে কিছু লস ছিল, তার আগে আমাদের হিউজ প্রফিট ছিল। এই অ্যাকাউন্টটা আমরা শুরু করছিলাম $1000 দিয়ে, মনে আছে আপনাদের? আমি কিন্তু বলছিলাম যে ভাই $1000 একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা শুরু করতেছি, এটারে আমরা আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করব, একটু একটু করে দেখা যাক মার্কেটে আমরা কতদূর গ্রো করতে পারি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের 2 উইকের মধ্যে $500 প্রফিট হয়ে গেছে অ্যাকাউন্টের মধ্যে, আলহামদুলিল্লাহ। সো আমরা এখান থেকে আর একটা বড় সেলিং এর প্ল্যান করতেছি, ঠিক আছে, বড় সেলিং এর প্ল্যান এটা আমরা করতেছি। এই ট্রেডটা আমরা আমাদের কমিউনিটিতে দিব, আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখাই দিই। এই যে একজন আমাকে লিখছে যে ভাই ইউরো ইউএসডির এই ট্রেডটা প্রফিট হবে কিনা, দেখছেন সবাই সবার পার্সোনাল মতামত শেয়ার করতেছে। আপনি চাইলে প্রত্যেকটা ট্রেডারের সাথে কথা বলতে পারবেন, ওনাদের সাথে ট্রেড শেয়ার করতে পারবেন, ওনাদের ট্রেড কপি করতে পারবেন, নিজের অ্যানালিসিস শেয়ার করতে পারবেন, কিছু জানার থাকলে বলতে পারবেন, সারাদিন আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন। আর এই গ্রুপে আমি প্রত্যেকদিন 1 থেকে 2টা ট্রেড দেই, যেই 2টা ট্রেড আমি পার্সোনালি নেই, আর আমি তো শিওর না হয় কোনো ট্রেড নেই না। তো এই যে ট্রেডটা দিছি দেখেন, এই যে এখান থেকে ট্রেডটা দিছি, স্টপ লসও আমি পরে আপডেট করে দিছি, স্টপ লস ট্রিল করে দিছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ সবার প্রফিট, সবার এইখানে প্রত্যেকটা মানুষের প্রফিট হয়েছে। অ্যান্ড আমাদের পাবলিক চ্যানেলেও কিন্তু আমরা এগুলো শেয়ার করে দিছি। সো চাইলে এই গ্রুপে অ্যাড হইতে পারেন ভাই, মানে এটা আপনার লাইফ চেঞ্জিং হইতে পারে, আমার কথা বুঝতে পারছেন? এরপরে বেসিক্যালি আমরা এখান থেকে একটা সেলিং এর প্ল্যান করতেছি। সেলিং এর প্ল্যানটা করতেছি কোন জোন থেকে একটু বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু আমার কমিউনিটিতে জানিয়ে দিছি যে আপনাদের জন্য একটা সেলিং এর ট্রেড আসতেছে, অলমোস্ট 1:10 এর একটা ট্রেডটা প্রফিটও হবে আশা করি। সো সেলিং এর ট্রেডের রিজন হচ্ছে খুবই সিম্পল, মার্কেটের 1 ডে অনুযায়ী এইখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা বড়। আর 4 আওয়ারে যদি খেয়াল করে দেখেন, এইখানে 4 আওয়ারের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস অর্ডার ব্লক আছে। আর এটা যদি আমি 1 আওয়ারে যাই তাহলে দেখতে পারবেন 1 আওয়ারের এতটুক ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট ট্যাপ করে কিন্তু নিচের দিকে চলে গেছে, বাদ বাকি এতটুক কিন্তু মার্কেট মিডিকেট করে নেই, মানে আনমিডিকেটেড অবস্থায় আছে। সেখানে হিউজ অর্ডার রান করা, আমরা এটা বুঝতেছি। দ্যাটস ওয়াই এই জোনে যখন মার্কেট আসবে, মার্কেটটা কিভাবে যাবে ভাই, মার্কেটটা এই নিচের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থেকে সাপোর্ট নিয়ে তারপরে যাবে। 1 আওয়ারে না থাকলে 15 মিনিটের সাপোর্ট নিয়ে তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। চাইলে এখান থেকে আমরা বাইং এর ট্রেড নিতে পারি, এক্স্যাক্টলি পিন পয়েন্ট মার্ক করে দিব, পিন পয়েন্ট মার্ক করে দেই, এই জোন থেকে মার্কেট উপরে যাবে। চাইলে বাই করতে পারি 1:3-4, ভাই আমার অত দরকার নাই, আমি এখান থেকে খুব স্মুথ একটা সেলিং করব। সো এই ট্রেডটাও আমরা ইনশাল্লাহ আমাদের কমিউনিটিতে দিব। আর এই টাইপের ট্রেডের ভিডিও আপনারা অনেক চাইছেন যে ভাই আপনারা লাইভ ট্রেডিং এর ভিডিও দেন, লাইভে কি কি ট্রেড করেন, আপনার কমিউনিটিতে কি কি ট্রেড করেন, আপনার স্টুডেন্টরা কেমন প্রফিট করে। সো যে কোনো প্রবলেম শেয়ার করেন আমার সাথে, আপনাদের জন্য আমি আসি। আর আমার ইউটিউবে যে ভিডিওগুলো দিছি ভাই কাইন্ডলি একটু দেখার চেষ্টা করেন, কজ এই টাইপের ভিডিও বাংলাদেশের কোনো ইউটিউবার বানায় না। সবাই আপনাকে বোঝাবে এইটা লিকুইডিটি, এইটা সিএসডি, মানে সবাই আপনাকে সবই বোঝাবে, বাট আলটিমেটলি মার্কেটে অ্যাপ্লাই করে কেউ আপনাকে দেখাবে না। আর আমি তো বললামই যে আমার এটার স্ক্রিনশট দেখতে পারতেছেন যে মার্কেটে কিন্তু লস হয় ভাই, দেখেন কটা লস করছি, 1 2 3 4 5 6, অবশ্য 6টার এখানে লস দেখতে পাচ্ছেন, বাট এখানে ট্রেড না অ্যাকচুয়ালি 3টা ট্রেডে 3টা পর স্টপ লস হিট, একটা ট্রেডে আমার 10টা ট্রেডের স্টপ লস উঠে দিয়ে গেছে, আমার কথা বুঝতে পারছেন? সো এই ভিডিওর কোনো পার্ট যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান ওইটাও চলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন, কজ আপনাদের কমেন্টের উপরে বেস করে কিন্তু আমি ভিডিও আনি। আপনারা আমাকে বলেন যে ভাই এই টাইপের ভিডিও আনেন, এই টপিকের উপরে ভিডিও আনেন, আমি ওই টপিকের উপরেই কিন্তু ভিডিও আনি। সো আপনারা কমেন্টে জানায়েন যে কোন টপিকের ভিডিও লাগবে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কেউ যদি সিএসডি নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দাও এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি সিআরটি কনসেপ্ট নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।